আল্লাহ আমাদের পুত পবিত্র সত্তা দিয়ে সৃষ্টি করেছেন আর পবিত্র অবস্থায় থাকতে দিয়েছেন জোড়া করে। আর এই পবিত্র বন্ধন ছিন্ন হলে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এটাই রবের দেখানো বাস্তব বিধান। আর এই পবিত্র বন্ধনে রবের নির্দেশ পালন করার বিধান দেবার জন্যে যুগে যুগে মহান রব রাসূল প্রেরণ করেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে জোড়া দিয়েছেন হাওয়া আলাইহিস সালামকে। আর আমরা তো আদম সন্তান। পৃথিবীর সমস্ত মানুষ সেই আদম সন্তান। তো আদম সন্তান সৃষ্টি করে কি জান্নাত থেকে বের করে দিয়েছেন বা জান্নাতের বাইরে দিয়েছেন? না। যখন নিশ্চিত হলেন যে আদম আলাইহিস সালামের সাথে হাওয়াকে দিলেন জান্নাতে শান্তিতে থাকার জন্য। আবার কোরআনে পাচ্ছেন জান্নাতে অপূর্ব রমণী সুন্দরী পাবেন। এও একটা না, ৭০টা। তো এখন পৃথিবীতে আমরা সবাই, অর্থাৎ যারা পুরুষ তারা নারীকে নিয়েই জান্নাতে অর্থাৎ সুখে শান্তিতে থাকি। আবার যারা নারী তারাও একটা পুরুষকে নিয়ে সুখে শান্তিতে থাকে। তো এই জান্নাতে আদমের জান্নাত, হাওয়ার জান্নাত। আর এটাতে শান্তিতে সুশৃঙ্খলভাবে থাকার জন্য মহান রবের নির্দেশ দিতে যিনি যে যুগে আগমন করেন তিনি মহান রবের প্রতিনিধি। আর সেই মহান রবের প্রতিনিধির অনুকূলে যারা থাকেন তারাই রবের সেই জান্নাতের বাসিন্দা হয়ে থাকেন। আর না তারাই জান্নাত থেকে বহিষ্কৃত হবেন, বঞ্চিত হবেন।